হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবশ্রী চলে এসেছি একটা ছোট্ট নতুন ভিডিও নিয়ে। আমার একটা জিনিস শেয়ার করতে ইচ্ছা করলো তোমাদের সাথে, সেটা হচ্ছে দুর্গাপুরে আমার বাপের বাড়িতে। তো আমার বাবা কিন্তু মুনিয়া পাখি, এটার নাম হচ্ছে মুনিয়া পাখি পুষতো। বেশ কয়েক বছর ছিল। আমাদের বাড়ির ছাদে একটা ঘর বানিয়েছিল বাবা পাখিদের জন্য। খুব বড় খাঁচা এখনো আছে। বাবা অনেকগুলো 5-6টা কলসির মতন রাখা আছে। তো সেখানে একটু একটু করে ফুটো থাকতো আর প্রচুর মুনিয়া পাখি ছিল। বাবা রোজ সকালবেলায় চেয়ার নিয়ে সেখানে গিয়ে বসতো। সব যত্নাত্তি সব বাবাই করতো, আমরা তো কিছু করতামই না। বাবাই সব করতো, খাবার দেওয়া, খাবার কিনে আনা। এখন মনে হয় আসলে তখন খুব ছোটও ছিলাম আর পড়াশোনায় খুব নজর ছিল। মা বাবার বলতো তোরা পড়, তোরা অন্যদিকে মন দিস না, তোরা পড়। আমাদের কোনোদিন কিছু করাইও নি, আমাদেরকে দিয়ে কিছু করিও নি। কীভাবে যে বাবা করতো সেভাবে কোনোদিন খেয়ালও করা হয়নি। এখন মনে হয় আসলে আমার ব্যাপারটা বোরিং লাগতো। তো বাবা রোজ সকালে গিয়ে বসে থাকতো অনেকক্ষণ, ওদের দেখতো পাখিরা কি করছে, কিভাবে খাচ্ছে, কিভাবে খেলছে। ইনফ্যাক্ট জানো, ছোট ছোট দোলনাও করে দিয়েছিল বাবা। তখন তার এসব ইউটিউব ছিল না যে আমি তখন ভিডিও করে শেয়ার করবো। আর তখন তো ফোনই ছিল না, তখন মোবাইলই ছিল না যে আমি যে ভিডিও করে রাখবো, এইসব মাথাতেও আসেনি। তখন তো এইসব ব্যাপারই ছিল না। তো গিয়ে দেখতাম যে ছোট ছোট একটা দোলনা বানিয়ে রাখতো বাবা। মানে ধরো দুটো দড়ি ঝুলছে আর একটা ছোট্ট কাঠের একটা এরকম, পাখিগুলো ওখানে দাঁড়িয়ে এরকম দোল খেত। কি ভালো লাগতো দেখতে। অনেক আগের ঘটনা এগুলো। খাবার দিত। তারপর এক সময় না বাবা যখন ভাবলো থাক, তখন ইয়ে করলো, পাখিগুলোকে উড়িয়ে দিল। খাঁচাটা খুলে সব পাখিগুলোকে উড়িয়ে দিয়েছিল। যখন বাবা দেখলো আর পাচ্ছে না, মানে সব তো বাবাকেই করতে হতো। তো এটা মনে পড়ে বাবা। আমি ছোটোবেলায় আমিও দোলনা খেতে খুব ভালোবাসতাম। আমার বাবার ঘরে না, যখন বাবা বাড়ি বানাচ্ছিল, নিচের ঘরটাতে একটা দোলনা রেখেছিল শুধু আমার জন্য। আমি দোলনা খেতে খুব ভালোবাসতাম। রোজ স্কুল থেকে এসে আমি চলে আসতাম ওই বাড়িতে আর দোলনা খেতাম অনেকক্ষণ, একদম উঁচু উঁচু। আমার বোন আবার দোলনা এসব অতটা পছন্দ করতো না, আমার বোন অত ইয়ে করেনি। আমার জন্যই বাবা ওটা করেছিল আর আমি রোজ আসতাম, দোলনা খেতাম। ইভেন ওই টাইমে যখন মেলা যেতাম, এই যে রথের মেলা গেল, কি মিস করলাম আমি জানো। রথের মেলাতে প্রতি বছর বাবা মা আমাদের দুই বোনকে নিয়ে যেত মেলাতে। আর সেখানে আমরা গেলেই নাগরদোলা, মেলাতে গেলেই আমাদের দুর্গাপুরে চিত্রালয় ময়দানে রথের মেলা হতো, সেখানে যেতাম। সেখানে নৌকা, জায়ান্ট হুইলস, সমস্ত রকম নাগরদোলায় অন্তত 2-3 বার চাপতাম। আর বাবা মা ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকতো, একসাথে 2বারের টিকিট কেটে নিত। কোনোটা হয়তো আমার মন হলো না, আমি বলতাম তবে আরেকবার, ঠিক আছে চাপ, আরও চাপবি এরকম বলতো। নিয়ে আমি বলতাম বাবা আরেকবার। তখন আবার বাবা টিকিট কাউন্টারে গিয়ে আবার চাপাতো। এইগুলো আমারই বেশি নেশা ছিল, বোনের থেকেও বেশি আমার এগুলো নেশা। কি মজা হতো রথের মেলায় যখন যেতাম, ওই নাগরদোলায় চাপাতো, প্লাস বাবা মোগলাই খাওয়াতো। খুব মিস করি। কালকে কথা হচ্ছিল বাড়িতে, শুনছিলাম মা বলছিল যে বাবার নাকি মেলায় যেতে ইচ্ছা করছিল, কিন্তু একা একা কীভাবে যাবে যায়নি। আমরা যখন ছিলাম তখন যেত। কি আর করা যাবে বলো, মেয়েদের তো বিয়ে হয়ে গেলে মা বাবার ঘর ছেড়ে অন্য ঘরে যেতেই হয়, তাই না? তো এনিওয়ে, রথের মেলা কলকাতাতে, দুর্গাপুরে বেস্ট কাটিয়েছি। আর কলকাতার যেটা বলছি, কলকাতায় পার্ক স্ট্রিটে রথের মেলায় যেতাম এভরি ইয়ার। আর সেখানে লাইন করে দাঁড়িয়ে আমরা খিচুড়ি প্রসাদ নিতাম। তোমরা যারা আছো কলকাতায় তো জানোই, পার্ক স্ট্রিটে ইসকনের বড় করে রথের মেলা হয়। তো ওখানে যেতাম, মেয়েকে নিয়ে যেতাম। হাজব্যান্ড পরে জয়েন করতো, আমি একাই যেতাম, পরে হাজব্যান্ড আসতো। তারপর ওই অনেক কিছু কিনতো হাজব্যান্ড, খাজা গজা, সেই পুরীর প্রসাদ সব কিনতো। বাট ওখানে তো নাগরদোলা ছিল না, নাগরদোলা তো আর চাপা যেত না, বা মোগলাই এইসবও আমি ওখানটায় ছিল না। মজা তো ওখানেই হতো। আসল আনন্দ আমার ছোটবেলাতেই হয়েছে। রথের মেলা একটা নস্টালজিয়া।
জীবনে সব কিছু বদলে গেলেও রথের মেলায় যাওয়াটা কিন্তু আমার আজও বদলায়নি। আমি যেখানেই থাকি, যে শহরেই থাকি, রথের মেলাতে তো আমাকে যেতেই হবে আর প্রসাদও খেতে হবে। এবারও গিয়েছিলাম, আর দেখো সবাই কি সুন্দর বেঞ্চে বসে প্রসাদ খাচ্ছে। আর এখানে প্রসাদ দেওয়ার ব্যবস্থাটা খুব ভালো। দেখো এরকম থালায় করে আমাদের দেওয়া হয় ভাত, ডাল, তরকারি, পায়েস। আর এই দেখো আমাদের বলরাম, জগন্নাথ, সুভদ্রা ঠাকুর দর্শন করে নাও তোমরা সবাই। মঞ্চে বসেছিল গানের আসর, ওড়িয়া গান হচ্ছিল, শুনতে খুবই ভালো লাগছিল। মনে পড়ে রথ বানিয়ে রাস্তায় হাঁটা, সকলের পয়সা দেওয়া, সেই পয়সায় প্রসাদ কিনে সকলকে দেওয়া। ছোটবেলাটা তো আর ফিরে আসবে না, কিন্তু অনুভবগুলো যেন আজও বেঁচে আছে। আজও সব মনে পড়ে রথের দিনের ঘটনাগুলো, আর তাতে কিন্তু অনেক ভালো লাগা জড়িয়ে আছে। আশা করি তোমরাও রথের মেলায় গিয়ে আমারই মতন পাঁপড় ভাজা আর জিলিপি তো খেয়েইছো। মনে পড়ে রথের মেলায় গিয়ে রথের দড়ি ধরে টানা, রথের দড়ি ধরে প্রণাম করা, যতই বৃষ্টি পড়ুক। রথের মেলার দিন আমি কিন্তু অবশ্যই বেরোই, ঠাকুর দর্শন করি। জয় জগন্নাথ। তোমরা কমেন্টে জয় জগন্নাথ লিখতে কিন্তু একদম ভুলো না। রথের দিন তোমরা কেমন কাটালে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। অনেক দিন তোমাদের কোনো ভিডিও দেওয়া হয়নি, তাই ভাবলাম একটু ফাঁকা টাইম পেলাম, একটুখানি ছোট্ট একটা ভিডিও বানিয়ে তোমাদের সাথে আমার ছোটোবেলার কিছু স্মৃতি শেয়ার করলাম। তো তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো, সাথে থেকো। আমি রোজ লাইভ করছি বিকালবেলায়, আমার লাইভে তোমরা জয়েন হয়েও। আর আশা করছি শিগগিরই নতুন ভিডিও দিতে পারবো। আর শর্টস আমি রোজ আপলোড করি, তোমরা শর্টসও দেখো। আর হ্যাঁ, আরেকটা কথা শেয়ার করি। গতকাল লাইভে এক ভাই এসেছিল, বললো যে তোমার মেয়ে কোন ক্লাসে পড়ে। তো আমি ওকে বললাম যে না গো, ওভাবে না, কেন আমার মেয়ে তো স্পেশাল চাই, ও স্পেশাল স্কুলে যায়। তো সে বললো সরি, আমার জিজ্ঞাসা করা উচিত, প্রশ্নটা করা উচিত হয়নি। তো আমি ওকে বললাম না না, কোনো ব্যাপার না, তোমরা কি করে জানবে, তাই না? আমি তো তোমাদের সেভাবে খুলে বলি না, এগুলো আমি মানে সবই প্রাইভেটই রাখি, ব্যক্তিগত রাখি, যতটা সম্ভব না বলা যায় সেরকম আমি আমার কন্যাকে ভিডিও টানিও না। যাদের এরকম স্পেশাল বাচ্চা তারা তো মেনলি তাদেরকে নিয়ে ভিডিও করে, বাট আমি চাই না সেটা করতে, মেয়েকে নিয়ে ওভাবে আমি ভিডিও করি না। আমার জীবনের দুঃখ কষ্টের দিকগুলো আমি চাপাই রাখতে চাই, ব্যক্তিগতই রাখতে চাই। আর তোমাদেরকে শুধু হাসির ভিডিও দিতে চাই, হাসি, আনন্দ, শর্টস, এসব আমি এরকমই। আমি চাই না আমার জীবনের দুঃখ কষ্ট আমি লোককে দেখাবো না, সেগুলো থাক ব্যক্তিগত, যতটা সম্ভব যতটা ব্যক্তিগত রাখা যায় থাক, হাসি আনন্দই শুধু দিতে চাই। সো আমি কিছুই মনে করিনি ভাই, তোমাকে জানাচ্ছি, কোনো ব্যাপার না, তুমি কিচ্ছু মনে করো না, তুমি অবশ্যই লাইভে এসো। আর প্রত্যেক সবাইকে বলছি, এই লাইভ করতে গিয়ে কিন্তু আমি বেশ কিছু ভালো বন্ধু বান্ধবী পেয়েছি, ভীষণ ভালো। তাদের মধ্যে মেয়েও আছে, ছেলেও আছে। যেসব ছেলে আমার লাইভে আসে তারা কিন্তু সবাই খুব ভদ্র সভ্য, কোনো দিন তারা কোনো ব্যাড কমেন্ট করে না, বাজে কমেন্ট করে না, এবং খুব ভদ্রভাবে খুব ভালোভাবে আমার লাইভে থাকে। আর মেয়েদের কথাও তো কি বলবো, কয়েকজনের সাথে তো আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। সো তাদের নাম আমি বলছি না, কারণ কারো নাম যদি ভুলে যাই তখন সে একটু আপসেট হতে পারে। তো না, আমি অনেক ভালো বান্ধবী পেয়েছি লাইভ করার পর থেকে। তো লাইভ আমি রেগুলার করব, আমি আজকেও আসবো বিকালবেলায় লাইভে। তোমরা অবশ্যই এসো আর আমাকে সাপোর্ট করো। তো চলো বন্ধুরা, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।